এই মুহূর্তের বড় খবর, হাঁসখালি গণধর্ষণ মৃত্যুতে 3 জনের যাবজ্জীবন, মূল 3 দোষীর যাবজ্জীবন সাজা। প্রভাবশালী নেতার ছেলে সোহেল গয়ালির যাবজ্জীবন, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন। মূল অভিযুক্তর বাবা সহ 3 জনকে 5 বছরের সাজা, এক দোষীর 3 বছরের কারাবাস, দুজনের 50,000 টাকা বন্ডে 1 বছরের জামিন। জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় নাবালিকার। গতকাল 9 জনকে দোষী সাব্যস্ত করে আদালত, আজ সাজা ঘোষণা। কথা বলবো, রঞ্জিত রয়েছে সঙ্গে। রঞ্জিত, এই যে সাজা ঘোষণা হলো, নিহতের পরিবার পরিজন তারা কি বলছেন? তারা কি সন্তুষ্ট? আজ কিন্তু তারা কেউই আদালতে আসেনি এবং গতকালও যখন দোষী সাব্যস্ত করা হয়েছিল তখনও কিন্তু পরিবারের পক্ষ থেকে কেউ আসেনি। এবং এই যে ঘটনায় এই মুহূর্তে একবারে জানতে পারছো যে 9 জনের মধ্যে 3 জনকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে যার বাড়িতে এই জন্মদিনের অনুষ্ঠান ছিল সোহেল গয়ালির বাড়িতে, এই সোহেল গয়ালি বাদে আরো 2 জন, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিক, এই 3 জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে রানাঘাট বিভাগীয় আদালত। পাশাপাশি পক্সো 6 নম্বর ধারাতে আরো 20 বছর এবং ভয়ভীতি, তথ্য প্রমাণ লোপাট এই ধারাতে আরো 7 এবং 3 বছর করে সাজা ঘোষণা করেছে। অন্যদিকে এই 9 জনের মধ্যে 2 জনকে 1 বছরে 50,000 টাকা ব্যক্তিগত বন্ডে ছাড় দিয়েছে বিচারক। কারণ এদের মধ্যে একজন নাবালক ছিল, সুজিত রায় নাবালক ছিল ঘটনার সময়, যদিও এই মুহূর্তে সে সাবালক, তবে তার সাথে আকাশ বাড়ই তারও কিছু ভালো তথ্য পেশ করেছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে সরাসরি তাকে যুক্ত না হয়ে তাকে 1 বছরের ব্যক্তিগত বন্ডে ছাড় দিয়েছে। যদি সত্য রয়েছে, যদিও কারণ হচ্ছে যদি কোনো অপরাধমূলক কাজের সাথে 1 বছর যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে এই মামলাতে তাদের আবার যুক্ত করে নেওয়া হবে। অন্যদিকে সোহেল গয়ালি, মূল অভিযুক্ত তার বাবা সমায়ন্ত গয়ালি, তীর্থ গয়ালি এও পীযূষ কান্তি ভক্ত, তাদেরকেও সাজা শুনেছে বিচারক 5 বছর এবং 3 বছর করে সাজা। ভয়ভীতি প্রদর্শন, তথ্য প্রমাণ লোপাট এই ধারাতে তারা অভিযুক্ত হয়েছিল। অন্যদিকে অংশুমান বাগচি, যিনি নাবালিকার দেহ দাহ করেছিল, তাকেও কিন্তু তথ্য প্রমাণ লোপাটে আরো 3 বছর সাজা ঘোষণা করে। ফলে 9 জনের মধ্যে 7 জনের কারাদণ্ডের নির্দেশ এবং বাকি 2 জনকে 1 বছরের ব্যক্তিগত বন্ডে ছাড় দিয়েছে বিচারক। যদিও বেশ কিছু শর্ত রয়েছে তার মধ্যে। এবং জানি কি 2022 সালের এই ঘটনায় একেবারে ঝড় উঠেছিল, নিন্দার ঝড় উঠেছিল যে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে সেখানে নাবালিকাকে গণধর্ষণ করা হয়েছিল এবং এমনকি তাকে হাসপাতালে যেতে বাধা দেওয়া হয়েছিল। বাড়িতে তার মৃত্যু হয় এবং বাড়ির সামনে শ্মশানের মধ্যে তার দ্রুততার সাথে দাহ করা হয় ডেথ সার্টিফিকেট ছাড়াই। এবং ঘটনা ঘটা 5 দিন পরে গিয়ে থানায় অভিযোগ দায়ের করে পরবর্তী সময় এই মামলার দায়িত্ব নেয় সিবিআই তদন্তে নেমে এই মামলা 7 জনের গ্রেফতার করেছিল। আগেই পুলিশ 2 জনের গ্রেফতার করেছিল, মোট 9 জন গ্রেফতার ছিল মামলায়। এখনো পর্যন্ত এই মামলাতে যে রায় বেরিয়েছে তাতে করে পরিবারের কোনো বক্তব্য পাওয়া না গেলে গতকাল তারা ছিল না। তবে স্বাভাবিকভাবেই এই ঘটনাকে নিয়ে এগুলো নিন্দার ঝড় উঠেছিল। আজকের যে রায় সেই কার্যত একেবারে দৃষ্টান্তমূলক রায় বলে মনে করছে আইনজীবী মহল। সঙ্গে থাকো রঞ্জিত। আরো একবার জানাই আপনাদের, হাঁসখালি গণধর্ষণ মৃত্যুর রায় ঘোষণা হলো আজ। হাঁসখালি মামলার সাজা ঘোষণা করলো আদালত। নাবালিকাকে গণধর্ষণের মামলায় গতকালই অভিযুক্তদের দোষী সাব্যস্ত করেছিল আদালত এবং আজ 3 অভিযুক্তকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। ধর্ষণ, খুন, প্রমাণ লোপাট সহ একাধিক ধারায় শাস্তি ঘোষণা করা হয়েছে। 9 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছিল রানাঘাট আদালত, এডিজে আদালত। এবং যে ঘটনা 2022 সালে ঘটেছিল, রাজ্য রাজনীতি একেবারে তোলপাড় হয়ে গিয়েছিল এবং সেই ঘটনার আজ সাজা ঘোষণা হলো। 3 জনের যাবজ্জীবন সাজা ঘোষণা, মূল 3 দোষীর যাবজ্জীবন সাজা। প্রভাবশালী নেতার ছেলে সোহেল গয়ালির যাবজ্জীবন, প্রভাকর পোদ্দার, রঞ্জিত মল্লিকের যাবজ্জীবন। মূল অভিযুক্তের বাবা সহ 3 জনকে 5 বছরের সাজা, এক দোষীর 3 বছরের কারাবাস এবং 2 জনের 50,000 টাকা বন্ডে 1 বছরের জামিন। জন্মদিনের পার্টিতে গণধর্ষণের অভিযোগ ওঠে নাবালিকা ছাত্রীকে, অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মৃত্যু হয় নাবালিকার। গতকাল 9 জনকে দোষী সাব্যস্ত করেছিল আদালত এবং আজ সাজা ঘোষণা হলো। জজ সাহেব যে রায় দিয়েছে আমি এতে খুশি না। যদি ফাঁসি হতো তাতে আমি খুশি হতাম। আমার মেয়ে 3টে, এই যে ছোটটা মারা গেছে। মেয়েকে নিয়ে অনেক আশা করছিলাম, আমার ছেলে নাই, আমি ভালো পড়াশোনা করাবো, আমি চাকরি করে করার চেষ্টা করাবো, যে আমাকে ইনকাম করে খাওয়াবে। আপনার স্বামীও তো মারা গিয়েছেন। মেয়ের সঙ্গেই তো মারা গেছে। আমার কোলের সন্তান হারাইছে, আর কোনো মার জন্য এরকম কোল হারা করে না।